বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে এআই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য আগে দেই, এটা জানতে হবে। কেউ যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে তোমাকে কিভাবে বানানো হয়েছে, এখন করার দরকার নেই, বাড়ি যে করিয়েন। কিভাবে বানিয়েছে বলবে যে আমাকে ট্রেনিং দিয়েছে। আল্লাহ প্রথম যে আয়াতটা নাজিল করলো সূরা আলাকের, সেখানে আল্লাহ বলছেন যে মানুষ কিছুই জানতো না, তাকে আমি শিখিয়েছি। বিজ্ঞানীরা দেখতেছে কিরে, তার মানে কাউকে ট্রেন করা যায়। এই প্রথম যে আয়াত, সেখানে আল্লাহ বলছে আদমকে আমি জ্ঞান দান করেছি, শিখিয়েছি। এখন কেউ বলতে পারে যে বুঝেন নাই, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আদমকে জ্ঞান দান করছে আল্লাহ, এবং তাকে প্রত্যেকটা জিনিসের নাম আমি শিখিয়েছি। নাম শিখিয়েছি মানে কি? প্রত্যেকটা জিনিস সম্বন্ধে ধারণা দিয়েছে। চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন সায়েন্টিফিক ওয়েতে। আপনি যদি চ্যাট জিপিটির দাস হন, খেয়াল রাখবেন, আমি একটা জিনিস বলি, যে কোনো টেকনোলজির দাস হওয়া সবচেয়ে খারাপ। টেকনোলজি যদি আপনার দাস হয় খুব ভালো। টেকনোলজি আপনার দাস কিরকম? আপনার একটা কাজ আপনার টেনশন লাগতেছে, তাকে দিয়ে করিয়ে নিলেন, ওকে ফাইন। কিন্তু সে যদি আপনি কি চিন্তা করবেন, কি লিখবেন, সব যদি টেকনোলজি করে, আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন। আল্লাহর কি টেকনোলজি আর এআই এর কি টেকনোলজি? আল্লাহ কি করছে? আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দান করছে, আল্লাহ কি এখন কি আমাদের সবাইকে কি ফু মারে? আল্লাহ কি আমাদের সবাইকে আলাদা আলাদা করে শেখায়? কাউকে না। দেখেন আল্লাহর টেকনোলজি কিরকম। এআই যে আছে, চ্যাট জিপিটি, প্রত্যেকটা আলাদা 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 করে ল্যাঙ্গুয়েজ প্রত্যেককে শিখাইতে হয়। আল্লাহ শুধু আদমকে শিখিয়েছেন, শিখানোর পরে বলছে বংশানুক্রমিক ভাবে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সেই জ্ঞানের অংশটা অটোমেটিক বংশ পরম্পরায় ট্রান্সমিট হইতে থাকবে। এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারা 54 জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণাটা করছে। শিক্ষার্থীদেরকে তারা 3টা ভাগ করছে। এই যে আপনারা এখানে 3 ভাগ আছেন, ভেরি নাইস, 1 2 3। 3 ভাগকে 3টা বুদ্ধি দিয়েছে। কি বুদ্ধি? প্রথম ভাগকে বলছে যে আপনারা একটা রচনা লিখবেন, শুনতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। রচনাটা লিখবেন আপনারা এআই ব্যবহার করবে, চ্যাট জিপিটি ব্যবহার করে। দ্বিতীয় যে গ্রুপ আছে তাদেরকে বলছে আপনারা লিখবেন গুগল ব্যবহার করে। তৃতীয় যে গ্রুপ আছে, কোনো চ্যাট জিপিটি চলবে না, কোনো গুগল চলবে না, নিজের মাথা খাটিয়ে লিখতে হবে। ভেরি নাইস। 3 গ্রুপেই আলাদা 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 করে হচ্ছে রচনা লিখলো। এই রচনা লেখার পরে ব্রেইনের ক্যাপাসিটি কার কিরকম হইলো সেটা দেখার জন্য কিন্তু একরকম মেশিন আছে। সেখানে ইইজি বলে একটা টেস্ট হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাম। হার্টের অবস্থা দেখার জন্য ইসিজি করি না, এরকম ব্রেইনের অবস্থা দেখার জন্য ইইজি দেখা হয়। এইটা দিয়ে তারা ব্রেইনের অ্যাক্টিভিটিগুলো দেখলো। এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা, এই 3টা গ্রুপের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত অবস্থায় যাদের গ্রুপের ব্রেইনটা পেয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যারা চ্যাট জিপিটি ব্যবহার করছে। চ্যাট জিপিটির ব্যবসা অনেকটা কমে যাবে। যে বাবা কি কথা, সত্যি কথা বলছি। সবচেয়ে ভালো কাদেরটা ছিল? গুগল? নো। যারা নিজের মাথাকে কাজে লাগিয়ে একটা প্রবন্ধ লিখছে, একটা এসে লিখছে, তাদের ব্রেইনের ক্যাপাসিটি সবচেয়ে বাড়ছে। গ্রাম যে ভালো, এটা এই কারণে বলি, গ্রামের বাচ্চা কাচ্চার ব্রেন আমি বলি দেশি মুরগির ব্রেন, আর চ্যাট জিপিটির ব্রেন হচ্ছে ব্রয়লার মুরগির ব্রেন। সামনে ব্রেন কি আমরা ব্রয়লার মুরগির করতে চাই না দেশি মুরগি? দেশি মুরগি। দেশি মুরগি করতে চাইলে কি চ্যাট জিপিটি ব্যবহার করব না গুগল, নাকি এমনি? আচ্ছা, চ্যাট জিপিটিরও কিছু কাজ আছে, কোন জায়গায় লাগাতে হবে সেটা আমি বলে দিচ্ছি, যে কোন জায়গায় ওইটা কাজ করবে। লাস্ট বেঞ্চ খুব ইম্পর্টেন্ট। তাহলে কতজন স্টুডেন্টকে নিয়ে এই পরীক্ষা হয়েছে? 54। কোন গ্রুপ ফার্স্ট হয়েছে? শুধু ব্রেন, শুধু ব্রেন। সারা পৃথিবীতে আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছে, 1 নাম্বার জিনিস দিয়েছে ব্রেন। 1 নাম্বার কি? ব্রেন। টেকনোলজিকে ব্যবহার করতে করতে, টেকনোলজি যারা আছে, শোনার একটা ঘটনা বলছি এবার। এই যে রোবোটিক সিস্টেম, এই রোবোটিক সিস্টেম নিয়ে একটা ঘটনা বলি, ঘটনাটা শুনলে চমকে উঠবেন। খুব বড় একজন বিজ্ঞানী, তাকে একটা রোবট উপহার দিয়েছে। ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন? কোনো কথা কয় না, কিছু করে না। ধরা যাক যে প্রফেসর স্যারকে একটা রোবট দিয়েছে, ওই রোবটটা এসে চুপচাপ আছে, 24 ঘন্টা স্যারকে অবজার্ভ করতেছে। স্যার যেভাবে কথা বলে, যেভাবে খাওয়া দাওয়া করে, যেভাবে চিঠি লেখে, যেভাবে মোবাইলে কথা বলে, যেভাবে বন্ধুর সাথে আলাপ করে, সব নোট করতেছে। তা স্যার একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বলবো। খেয়াল হারাই ফেলছে। রোবট কি ভুলবে? সে চিন্তা করতেছে স্যারের খেয়াল হারাই গেছে, সমস্যা নেই। সে ফোন দিয়া মার সাথে কথা বলছে।
হঠাৎ করে স্যারের মনে হয়েছে কিরে মায়ের সাথে তো কথা বলি নাই। মাকে ফোন দিছে, বলছে বাবা তুমি না একটু আগে আমার সাথে কথা বললা। চমকে গেছে একটু, যে কিরে একটু আগে কথা বললাম, খেয়ালই তো নাই। তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখার কথা ভুলে গেছে। উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে। ওইখান থেকে বললো কি ব্যাপার স্যার, আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন। বলছে ওই চিঠিটা দেন তো। ওরে আল্লাহ, চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে। চিঠির লেখা হুবহু স্যারের লেখার মতো। স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না, এবার মাথায় খালি মনে মনে চিন্তা করবো, দেখি হয় কি করে। স্যার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুকে দাওয়াত দিব। ভুলে গেছে, সাধারণভাবে না লিখলে আমরা ভুলে যাই। স্যারের কথা ছিল যে সন্ধ্যা 7টায় ফোন দিবে। 7টা যখন পার হয়ে গেছে, 7:30 পৌনে 8টার দিকে স্যারের মনে হয়েছে কিরে আমি তো ফোন দেইনি, এই সময় একটু টাইম পেয়েছি, ফোন দেই। ফোন দেওয়ার পরে বন্ধু বলছে বন্ধু তুমি কি করছো, কেন একটু আগে তো ফোন দিলা। স্যার এবার ভয় পেয়ে গেছে। স্যার চিন্তা করতেছে যে কিরে আমি যা চিন্তা করি এও তা চিন্তা করে। পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না। স্যার তখন চিন্তা করতেছে এই রোবটকে রাখা যাবে না, রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে না। ফাইট শুরু হয়ে গেছে রোবটের। কি ডেঞ্জারাস বিশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য দেখেন। তবে ভয়ের কারণ নাই। আমি সবসময় বলি, সবসময় আমি এটা জিনিস বলি, আমাদের বানাইছে আল্লাহ আর আমরা বানাইছি এআই। যত সুপার ডুপার এআই হোক, মানুষের যে ক্রিয়েটিভিটি, নতুনভাবে চিন্তা করার ক্যাপাসিটি, সেটা কেউ পারবে না। তা দুই প্রফেসরের এরকম আলোচনা হচ্ছে, বলতেছে একজন যে না মানুষ আগামীতে থাকতে পারবে না, আরেকজন বলতেছে না মানুষ জিতবে। তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক, দেখি কে জিততে পারে। দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে, লাস্ট বেঞ্চ দুই পক্ষ থেকে। এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ, যে মানুষ জিতবে, আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে। একই চেহারার দুইজন আসছে, সেম। এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ, আরেকজন হচ্ছে সত্যিকারের রোবট, কিন্তু চেহারা সবকিছু একদম সেম। পরীক্ষা হবে যে কে জিততে পারে। প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে। প্রফেসর যেই কাজে দেয়, খুব ট্যালেন্টেড তো, দুইজনে ঠিকভাবে করতেছে। প্রফেসর তাকে একটা প্রশ্ন, একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে, ঠিকভাবে লিখে দিচ্ছে। তখন এই প্রফেসর খুব জ্ঞানী মানুষ, চিন্তা করতেছে কি করলে কে মানুষ আর কে হচ্ছে রোবট, কিভাবে বের করবো। দুইজনকে দেয়, দুইজনে খুব স্কিলফুল, মানে সেম টু সেম। তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে, ডেকে বলছে বন্ধু আসো, একটা বুদ্ধি আছে। দুই বন্ধু বসছে, সামনে দুই রোবট, বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট। পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে, লাস্ট বেঞ্চ 90 ডিগ্রি। পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে, কি সেটা, যে বন্ধু খুব ভালো খবর আছে। কি খবর? আমার মা বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই হেসে হেসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে, খুব খুশি হাসি। যে সত্যিকারের রোবট সেও হাসতেছে, কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে, ভদ্র তো, কানলে কানতে হবে। আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে, হাসতেছে, তার মানে পাগল হয়ে গেছে। ও তাকে বুকে জড়ায় ধরছে। যখন ও বুকে জড়ায় ধরছে তখন ওই বিজ্ঞানী বলতেছে এ হচ্ছে খাঁটি মানুষ আর হচ্ছে রোবট। বুঝা গেছে? তার মানে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা, অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং, এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস।